আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন যে ধারাবাহিক প্রশ্ন উত্তর আলোচনা চলছিল আগত এসএলএসটির দিকে লক্ষ্য রেখে বাংলা বিষয়ের উপরে, আজকে তার 17তম পর্ব। এই 17তম পর্বে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের উপরে 10টি প্রশ্ন নিয়ে। তো আমরা চলে আসি সরাসরি আজকের প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, পদ সংযোজক রেখা বলতে বোঝায় হাইপেনকে, ড্যাশকে, বন্ধনীকে, যোগ চিহ্নকে। পদ সংযোজক রেখা, এই প্রশ্নের সঠিক উত্তর হলো হাইপেন। দ্বিতীয় প্রশ্ন, মানব রূপ জমিন, এই ব্যাসবাক্যে নিম্নরেখ পদটি অর্থাৎ জমিন পদটি হল উত্তর পদ, সমস্যমান পদ, উপমেয় পদ, উপরের সবকটি। অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন, যার সঠিক উত্তর হল উপরের সবকটি। আসছে তৃতীয় প্রশ্নে, নিচের কোনটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ? তুমি ও আমি সমান আমরা, হাট ও বাজার সমান হাট বাজার, দেব ও দেবী সমান দেবদেবী, লোক ও জন লোকজন। একশেষ দ্বন্দ্বের উদাহরণ হলো প্রথমটি, অর্থাৎ তুমি ও আমি, আমরা। সন্ধি ও সমাস কি একই সঙ্গে ঘটতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হ্যাঁ হতে পারে, না পারে না, কখনো কখনো পারে, শর্ত সাপেক্ষে হতে পারে। সঠিক উত্তর হলো শর্ত সাপেক্ষে হতে পারে। আসছি আমরা পঞ্চম প্রশ্নে, তিনি পিতৃমাতৃহীন। এখানে পিতৃমাতৃ পদটির সমাস হবে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। সঠিক উত্তর হবে তৎপুরুষ সমাস। আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন রইল, এই তৎপুরুষ সমাসের অর্থাৎ পিতৃমাতৃহীন এর ব্যাসবাক্য কি হবে? এটি জানাবেন আজকের কমেন্ট বক্সে। আসছি আমরা 6 নম্বর প্রশ্নে, নিচের কোনটি অকারক তৎপুরুষ সমাসের উদাহরণ? ব্যক্তিকে গত ব্যক্তিগত, বিশ্বব্যাপিয়া যুদ্ধ বিশ্বযুদ্ধ, অর্ধভাবে উন্মিলিত অর্ধোন্মিলিত, উপরের সবকটি। সঠিক উত্তর হলো উপরের সবকটি। আসি 7 নম্বর প্রশ্নে, উপপদ তৎপুরুষের ব্যাসবাক্যের শেষ পদটি হবে কর্তৃকারক, কর্মকারক, করণকারক অথবা অপাদানকারক। সঠিক উত্তর হবে কর্তৃকারক। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন সমাসটি সংস্কৃতে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রথম অপশন কর্মধারয় সমাস, দ্বিতীয় অপশন দ্বন্দ্ব সমাস, তৃতীয় অপশন নিত্য সমাস এবং চতুর্থ দ্বিগু সমাস। সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। আসছি আমরা 9ম প্রশ্নে, কথা অমৃতের তুল্য। এখানে বন্ধনীর মধ্যেকার ব্যাসবাক্যটি উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয় অথবা উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে উপমিত কর্মধারয়। 10 নম্বর প্রশ্ন, কোন দুটি সমাসের সমস্যমান পদে সমান বিভক্তি অর্থাৎ কর্তৃকারক থাকে? দ্বন্দ্ব ও দ্বিগু সমাস, দ্বিগু ও তৎপুরুষ সমাস, দ্বিগু ও কর্মধারয় সমাস অথবা দ্বন্দ্ব ও কর্মধারয় সমাস। সঠিক উত্তর হবে দ্বিগু ও কর্মধারয় সমাস। এই ছিল আজকে 10টি প্রশ্ন। এই প্রশ্নের কটি প্রশ্নের উত্তর
আপনারা নিজে করতে পারলেন কমেন্ট বক্সে লিখবেন। আগামী কালকের আমরা আলোচনা করব প্রবন্ধ সাহিত্য নিয়ে। এই কথা বলে আজকে আমরা ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।